নমস্কার সবাইকে, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনি কি জানেন আঙুর গাছের চারা তৈরি করা যায় শুধু একটা ছোট্ট ডাল থেকেই? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে আঙুর গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন ঘরে বসেই, সম্পূর্ণ প্রাকৃতিক এবং কম খরচে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ধাপ হচ্ছে ভালো মানের কাটিং সংগ্রহ করা। এই কাটিং সংগ্রহ সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, তবে আমরা কিন্তু বর্ষাতেই আঙুর গাছের কাটিং থেকে চারা তৈরি করব। আপনারা যারা শীতকালের দিকে চারা তৈরি করতে চাইছেন, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে চারা তৈরি করতে পারেন, কারণ এই সময় গাছ ডরমেন্ট অবস্থায় থাকে। এবারে বলি কাটিং এর জন্য আপনারা কেমন ডাল পছন্দ করবেন। 1 বছরের পুরনো গাছ থেকে একটু মোটা এবং পুষ্টিকর ডাল বেছে নিন। প্রতিটি কাটিং যেন 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয়। প্রতিটি কাটিংয়ে অন্তত 3 থেকে 4টে গাঁট বা নট থাকতে হবে। এবারে যে কাটিংগুলো আমরা কেটে নিয়েছিলাম, সেই কাটিংগুলোকে তির্যক বরাবর কেটে নেব, তাহলে ডালগুলো ভালো করে জল শোষণ করতে পারবে। ভিডিওতে যেমন দেখানো হচ্ছে ঠিক এইভাবেই যদি আপনারা ডালগুলি কেটে নেন, তাহলে দেখবেন প্রতিটা ডাল থেকে সুস্থ চারা তৈরি হয়ে যাবে। ডালগুলিকে ঠিকভাবে কাটা হয়ে যাওয়ার পর প্রধান দুটি কাজ আমাদের করতে হবে। প্রথম হলো ডালগুলির মধ্যে ফাঙ্গিসাইড লাগাতে হবে। তাই আমি এখানে সমস্ত ডালগুলি একসাথে নিয়ে খুব ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আমি এখানে স্যাফ ফাঙ্গিসাইডটি ব্যবহার করছি। একটু গাঢ়ভাবে গুলে সমস্ত গাছের নিচের দিকের অংশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপরে যেটি ব্যবহার করব সেটি হলো রুট হরমোন। রুট হরমোন ব্যবহার করলে চারা গজানোর হার অনেক বেশি বেড়ে যায়। আপনি চাইলে বাজার থেকে রুট হরমোন কিনে আনতে পারেন, আবার বাড়িতে ঘরোয়া উপায়েও তৈরি করতে পারেন, যেমন অ্যালোভেরা জেল, আদার রস বা মধু। তো আমি এখানে খুব ভালোভাবে ডালগুলিতে রুট হরমোন লাগিয়ে দিচ্ছি। একটু জলের সঙ্গে গাঢ়ভাবে গুলে পুরো ডালটিতে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। আমাদের রুট হরমোন লাগানো হয়ে গেছে। এবারে এই কাটিংগুলিকে আমরা মাটিতে রোপণ করব। এর জন্য প্রয়োজন ভালো ড্রেনেজ যুক্ত মাটি। আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে যে চারা তৈরির জন্য কি আলাদাভাবে মাটি তৈরি করতে হবে? একেবারেই নয়। প্লেন বেলে মাটি নেবেন এবং তার সঙ্গে 30% জৈব সার মিশিয়ে দেবেন। ব্যাস, তাহলেই চারা তৈরির জন্য মাটি রেডি। আমি এখানে মাটি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তাই কাটিংগুলোকে আমি খুব ভালোভাবে টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই কাটিংগুলো বসানোর পর প্রাথমিক যত্ন খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিক যত্নে আপনারা কি কি করবেন
চলুন এবারে সেটি জেনে নিই। গাছগুলিকে এমন জায়গায় রাখবেন যেখানে দিনের সরাসরি রোদ না আসে, একটু ছায়া জায়গায়। রোজ হালকা হালকা করে জল দেবেন, কিন্তু খেয়াল রাখবেন গাছের গোড়ায় যাতে কোনোভাবেই জল না জমে এবং বৃষ্টির জল যাতে কোনোভাবেই না পায়, তাহলে কিন্তু চারাগুলি মরে যাবে। আপনারা চাইলে পলিথিন দিয়ে হালকা কভারও করে দিতে পারেন, এতে আরো ভালোভাবে চারাগুলি তৈরি হবে। আপনারা এখন যে ক্লিপগুলো দেখছেন এটি কাটিং বসানোর ৪৫ দিন পর। দেখুন কাটিংগুলো থেকে নতুন পাতা গজানো শুরু হয়ে গেছে। প্রত্যেকটা কাটিংই আমার ভীষণ ভালোভাবে গ্রো করেছে। এই কাটিংগুলোকে এবারে আপনারা রিপোর্টিং করে দিতে পারেন। আমি এই কাটিংগুলোকে এবারে প্রত্যেকটা আলাদা আলাদা টবে বসিয়ে দেবো। গাছগুলোকে খুব সাবধানে টব থেকে শিকড় সমেত তুলে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা টবে বসিয়ে দেবো। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ গাছগুলো বসাতে বসাতে প্রায় দিনের আলো চলে গেছিল। তো এই চারাগুলিকে টবে বসাতে আমি মাটি তৈরির জন্য নিয়েছি প্লেন মাটি, ভার্মি কম্পোস্ট এবং সাফ ফাঙ্গিসাইড। ব্যাস এই কটা জিনিস মিশিয়ে আমি মাটিটিকে তৈরি করে গাছগুলিকে বসিয়ে দিয়েছি। আপনারাও চাইলে খুবই সহজ পদ্ধতিতে আঙুর গাছের কাটিং থেকে প্রচুর চারা তৈরি করতে পারেন। আমি এখানে মোট দুটোই জাতের আঙুরের চারা তৈরি করেছি। একটি হলো অ্যাকেলো, আরেকটি হলো ব্ল্যাক ম্যাজিক। অ্যাকেলো আঙুরের রংটি হলো লাল এবং ভীষণ মিষ্টি, আর ব্ল্যাক ম্যাজিক হলো কালো। কালো হলেও কি হবে, তার স্বাদও ভীষণ মিষ্টি। গাছগুলি প্রত্যেকটি আলাদা আলাদা টবে বসানো হয়ে গেছে। দেখুন কত ফল ফলের চারাগুলি তৈরি হয়েছে এবং একেবারে হেলদি চারা। নার্সারিতেই এই চারাগুলির দামই নেবে ৫০০ থেকে ৮০০ টাকার কাছাকাছি। তাই আপনারা এত টাকা না খরচা করে বাড়িতেই কিন্তু কাটিং থেকেই খুব সহজে চারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবেই আপনি খুব সহজেই ঘরে বসে আঙুর গাছের চারা তৈরি করতে পারেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা। আর নতুন নতুন বাগান বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।